মুআজ্জির হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল আনআম, এই সূরাতুল আনআমের 153তম আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তার সেই বেহেশতি রাস্তা সিরাতাল মুস্তাকিমের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উহু ওয়া লা তাত্তাবি'ুস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো আমার সহজ সরল সাবলীল সোজা রাস্তা, সুতরাং তোমরা এই রাস্তার অনুসরণ অনুকরণ করো। আর এই সহজ সরল সোজা রাস্তা ব্যতীত আর যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো অবশ্যই তোমরা অনুসরণ করবে না। যদি তোমরা এই আসল রাস্তা ব্যতীত অন্য রাস্তার অনুসরণ করো তাহলে আসল রাস্তা থেকে তোমরা ছিটকে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, এই ওয়াজ, এই নসিহত, এই মহান উপদেশ এই জন্য তোমাদেরকে দিলাম যেন করে তোমরা সতর্কতা অবলম্বন করে আমি আল্লাহর সিরাতাল মুস্তাকিমে পরিচালিত হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিম তথা সহজ রাস্তা মহান রব্বে কারীমের পক্ষ থেকে কয়টা? সবাই বলেন, সবাই বলেন কয়টা? একটু আঙ্গুল তুলিয়ে বলেন সিরাতাল মুস্তাকিম কয়টা? আর বাকি যত আছে সব ভ্রষ্ট গোমরাহ শয়তানের রাস্তা। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রতিদিন কমসে কম 32 বার, কতবার বলেন? 32 বার কমপক্ষে যারা ফরজ, ওয়াজিব এবং সুন্নাতের আমল করি, ফরজ করি, ওয়াজিব করি, সুন্নাতে মুআক্কাদা করি, তিনারাও দিবারাত্রিতে কমপক্ষে 32 বার আল্লাহর কাছে ওই সিরাতাল মুস্তাকিমে দোয়া করতে আসে। ঠিক না বলুন? ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। কত হলো বলুন? 17 আর 12 29। আর 3 রাকাত বেতে, নাকি 1 রাকাত পড়েন আপনারা? বেতের কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন, বেতের কয় রাকাত? সামনে রমজানের মুবারক আসছে, সালাতুত তারাবি হবে কয় রাকাত? যারা বলছেন না বোঝা যাচ্ছে আপনারা কম পড়ে। সালাতুত তারাবি কয় রাকাত? 20 রাকাত। ওই সুন্নতে মুআক্কাদা 1 রাকাত কম পড়লে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। যদি কেউ অস্বীকার করে ইমানের ব্যাপারে টানাটানি শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজির, তাহলে দিবারাত্রিতে কমপক্ষে 32 বার আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে পথে চির অভিশাপ, যে পথে চির ভ্রান্তি পরিতাপ, হে মহাচালক মোদের কখনো সে পথ করো না গামী। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, রব্বে কারীমের দরবারে এই দোয়াও করতে আসি, আল্লাহ ওই রাস্তাটা আমাদের প্রদর্শন করুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার উপরে আপনার নিয়ামত দিয়ে আপনি মালামাল করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন।
কোন রাস্তায় কাদেরকে আমার আল্লাহ তার নিয়ামত পরিপূর্ণতা দান করেছেন। সূরাতুন নিসা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সেখানে জানিয়ে দিয়েছেন 69তম আয়াতে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাকের নিয়ামত চার তবকা, চার শ্রেণীর সর্বোচ্চ মেহমানদের জন্য আল্লাহ বাজেট করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় শ্রেণীর বলেন? চার শ্রেণী। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, হাদিস পাকেও দেখুন আমার নবীজি সিরাতুল মুস্তাকিমের পরিচয়টা কিভাবে দিয়েছেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا قال هذا سبيل الله। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেহেশতি নবীজি আমাদের সামনে একটা রেখা দাগ টানলেন, অতঃপর এই দাগকে খিতাব করে মেনশন করে লক্ষ্য করে আমার নবী বললেন, এটা হলো আল্লাহ পাকের রাস্তা, ওই যে সিরাতুল মুস্তাকিম। অতঃপর সাহাবী বলেন, রহমতের নবী, মায়ার নবী, ওয়াখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, উভয় পাশে আরো কিছু দাগ টানলেন এবং বললেন, এইগুলো হলো রাস্তা সমূহ হলো শয়তানের রাস্তা। হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। এই মূল রাস্তা ব্যতীত উভয় পাশে যত রাস্তা আছে সব রাস্তার উপরে মারদুদ শয়তান উপবিষ্ট থেকে তার দিকে আহ্বান করতে আসে। অতঃপর নবীজি সূরাতুল আনআমের 153তম আয়াত আবার তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। এইটা হলো সহজ সরল রাস্তা, যেইটা প্রথম আমার নবী টেনেছেন। অতএব তোমরা এই রাস্তার অনুসরণ করো, এটাই হলো আল্লাহ পাকের বেহেশতের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফ খুললে 4131 নম্বর হাদিস পাবেন। মিশকাতুল মাসাবি 166 নম্বর হাদিস। সুনানে দারমি শরীফ 202 নম্বর হাদিসে এই হাদিস খানা বর্ণনা করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি খুললে আরো পেয়ে যাবেন 171 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিসে ওই যে ছোট্টবেলা থেকে শুনে আসতেছেন, বনী ইসরাইলের সময় 72 দল ছিল, আমাদের সময় নবীজির উম্মতে 73 দল হবে, 73 মতের হবে। সে হাদিস কানা মিশকাতুল মাসাবি 173 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিস খুললে পেয়ে যাবেন। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। নবীজি বলেন, বনী ইসরাইলে 73 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকই জাহান্নামী হবে, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এত বড় লোমহর্ষ আশ্চর্যজনক কথা শুনে সাহাবায়ে কেরাম অ্যাস্টনিশড হয়ে গেলেন। 73 এর 72ই কি বলেন? জাহান্নামী। 73 এর 72ই জাহান্নামী, শুধু একটা দল। আর স্পষ্ট যে 73 জন মানুষের মধ্যে 72 জাহান্নামী, একজন জান্নাতি। এত বড় স্পর্শকাতর করা সাহাবায়ে কেরাম শুনে জিজ্ঞাসা করলেন, বল ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, সেই পথের সেই মতের মানুষ কারা, যারা হবে জান্নাতি, যারা হবে নাজি? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম উম্মতেরা টেনশনের কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই। মানা আলাইহি ওয়া আসহাবি, যেবা যারা আমি নবীজির মত পথে
এবং আমার সাহাবায়ে কেরামদের মত পথে পরিচালিত হবে, কিয়ামত পর্যন্ত ওই বান্দা বান্দীগুলো আল্লাহর জান্নাতি। নবীজির মত পথে এবং সাহাবায়ে কেরামদের মত পথে যারা পরিচালিত হবে সেই মানুষগুলো আল্লাহ পাকের জান্নাতি হবে। চলে হবে না একবার সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীন, সিদ্দিকিন, শুহাদা, এনাদের পরে সালেহীন, মুস্তাহিদিন ইকরাম, মুহাক্কিক উলামা ইকরাম, আল্লাহওয়ালা মানুষ, যাদের সর্বোচ্চ প্রচেষ্টা সেই নাজি, সেই নাজাতের রাস্তায় পরিচালিত হওয়ার জন্য বড় কথা ঠিক কিনা? নিজেরাও শুনেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সেই সিরাতাল মুস্তাকিমের রাস্তা একদম চোখে আঙ্গুল দিয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে দেখিয়ে দিয়ে গেছেন। চিৎকার করে বলুন ঠিক কিনা? তার এই ফসল জয়পুরহাট অঞ্চলে মুহাক্কিক আল্লাহওয়ালা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের দোয়া রসিলায় তাদের খেদমাতের ফসল যারা বসে আছেন এক একজন, আমি মনে করি আপনারা সিরাতাল মুস্তাকিমে এক একজন খাঁটি বান্দা, খাঁটি রাসূলের উম্মত। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। সম্মানিত হাজির, সেই নাজি দলের নামটা কি, পরিচয়টা কি? ওলা আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতি শরহ মিশকাতুল মাসাবি লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা ইন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মক্কা শরীফের ইমাম, যারা বলেন আল্লাহু আকবার, তিনি মিশকাতের শরহ মিরকাতের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে সেই দলের পরিচয় হবে, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, তাদের নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, তাদের বিশ্বাসটা কি, তাদের ইতিকাদটা কি? সর্বাগ্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ মহান রব্বে কারীমের প্রতি মহান আল্লাহ তাবারক তাআলা তিনি এক, অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক, অদ্বিতীয় এবং রব্বে কারীম সমস্ত মাখলুকাতের গুণাবলীর থেকে পাক, এবং সমস্ত মাখলুক সহ সমস্ত মানব জাতি রব্বে কারীমের সেই গুণাবলীর থেকেও পাক, আলাদা। ঠিক না বলেন? রব্বে কারীমের কোন গুণাবলী কোন বান্দার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কি কথা কি আমরা বুঝতে পারতেছেন? আল্লাহ পাকের কোন গুণাবলী কোন বান্দার কি নয়, জন্য প্রযোজ্য নয়। যেমন মহান আল্লাহ তাআলা তিনি ঘুমান না, তিনি 24 আওয়ার্স, তার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রাও নাই। যেটা বলেন আল্লাহু আকবার। কিন্তু আমি আপনি কি করি? 24 ঘন্টায় 6 ঘন্টা 8 ঘন্টা আমরা ঘুমাই, ঠিক কিনা বলুন? তাহলে মহান আল্লাহ তাবারক তাআলা সৃষ্টির সমস্ত এই গুণাবলীর থেকে তিনি কি পাক? যেটা বলেন তিনি কি? আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরন্তন সত্তা, যার কোনো দ্বন্দ্ব নাই, যার কোনো বিশ্রাম নাই। তিনি ছিলেন, আছেন, অনাদি অনন্তকাল থাকবেন। ধরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরো কিছু ইতিকাদ, আরো কিছু বিশ্বাস। সেটা হলো, এদেশের কিছু মানুষ আছে তারা মহান আল্লাহ পাকের হাত, পা, চোখ, কান, নাক ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ আছে বলে বিশ্বাস করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জোরে হবে না নাউযুবিল্লাহ? কোরআনুল কারীমে আল্লাহ তাবারক তাআলার হাত, চোখ, চেহারা মোবারক যেগুলো আসছে বিভিন্ন জায়গায়, এইগুলো মহান আল্লাহ পাকের কুদরত, তার শান। জোরে বলেন এগুলো কি? আল্লাহর কুদরত এবং তার শান। এগুলো মানুষের মতো যদি কেউ মনে করে তাহলে মহান রব্বে কারীমের সঙ্গে শিরক হবে, অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা সব থেকে তিনি পবিত্র, তিনি পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ। সম্মানিত হাজির, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ কি? তিনি হায়াতুন নবী এবং তিনি শেষ নবী। যেটা বলুন ঠিক কিনা? বাংলাদেশে এখন বড় দাজ্জাল বেরিয়েছে, বড় দাজ্জালের আবির্ভাব হয়েছে। গোলাম মির্জা শয়তানের এই দল, তারা আমার রাসূলকে শেষ নবী মানে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবী কি শেষ নবী নয়?
জোরে বলেন আমার নবী শেষ নবী কিনা? আওয়াজ দিয়ে বলেন আমার নবী শেষ নবী কিনা? আমার নবী শেষ নবী। আমার রসুলের পর আর কোন নবী রসুল পৃথিবীতে আসবে? সূরাতুল আহজাব 40তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতৃপুরুষ নন, বরঞ্চ তিনি আল্লাহ পাকের রাসূল এবং তিনি হচ্ছেন শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি শরীফের হাদিস 2219 নম্বর হাদিস খুললে পাবেন, আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর এই পৃথিবীতে কোনো নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পরে যদি এই পৃথিবীতে নবী এবং রাসূল হিসেবে কেউ আসতেন, তিনি হতেন আমার প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হবে, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং আমার নবী কি? হায়াতুন নবী। আমার নবী কি বলেন? জোরে বলেন আমার নবী কেমন নবী? আওয়াজ দিয়ে বলেন আমার নবী কেমন নবী? আমার নবী হলেন হায়াতুন নবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমে বারজাকির হালাতে তিনি আল্লাহ পাকের কুদরতি জিম্মায় তিনি জিন্দা ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে তো? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিকাদ, এটা আমাদের বিশ্বাস। আসুন, এটা শুধু আমাদের মৌখিক কথা নয়, এই কথার পিছনে দলিল আছে না নাই? জোরে বলেন। শুধু আমার নবী নয়, তামাম নবী রাসূল লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা প্রত্যেককেই আলমে বারজাকের হালাতে তিনারা সকলেই জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। عن سعد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة। বেহেশতি নবী আমার বলেন, উম্মতেরা সাহাবীরা, সপ্তাহের মধ্যে একটি বিশেষ দিন আছে, যেই দিনের নাম জুমার দিন। বলেন সেদিনের নাম কি? জুমার দিন। রাত পোহালেই আল্লাহ যদি নসিবে রাখে আমাদের ভাগ্যে মিলবে। জোরে বলুন ঠিক কিনা? অনেক মর্তবা রয়েছে, আসুন যদি সুযোগ হয় আপনাদের খেদমতে বলবো। নবীজি বলেন এই শ্রেষ্ঠ দিন জুমার দিন, এই দিনের কিছু বুজুর্গি আছে, বৈশিষ্ট্য আছে। খুলিকা ফীহি আদম আলাইহিস সালাম। এই দিনেতে নবী আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম জুমার দিন তিনি পৃথিবীতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। وفيه نفقة وفيه الصاقة। এবং এই দিনেতে আপনার সিংহায় ফুৎকার করা হবে, এই দিনেতে বিকট আওয়াজ হবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। একদিন আসবে মহাপ্রলয়। আল্লাহ পাক বলেন সে মহাপ্রলয় কি? হাবিব আপনি কি জানেন সে মহাপ্রলয়টা কি? যেদিন মানুষগুলো আপনার পঙ্গপালে নেয়, তারা দৌড়াতে থাকবে, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন হবে কোন দিন? জুমার দিন। এই বিষয়গুলো কোন দিনে হবে? জুমার দিন। নবীজি বলেন যেহেতু এই দিনের অনেকগুলো বুজুর্গি রয়েছে, প্রসঙ্গ করবে একটু বলে দিয়ে যায়। নবী আদম আলাইহিস সালামের জন্ম জুমার দিন। অন্যান্য গুণাবলী আছে, কিন্তু একটা গুণাবলী নবী আদম আলাইহিস সালামের জন্ম, যার কারণে জুমার দিনের মর্তবা কত হয়েছে?
ইন্না ইয়াওমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম ওয়া হুয়া আযাবুহা ইনদাল্লাহ ওয়া আযাবু ইনদাল্লাহ ঈদুল আযহা ঈদুল ফিতর। জুমার দিনের মর্তবা রব্বে কারীমের কাছে ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতেও বেশি। বলুন না সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালামের জন্মের কারণে জুমার দিনের যদি মর্তবা এত বেশি হয়, তাহলে আমার আপনার নবীর জন্মের দিনের বুঝি কোনো মর্তবা নাই? কি কথা বলেন, আছে না নাই? নবী আদম আলাইহিস সালাম সহ লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাম, আসমান জমিন চন্দ্র সূর্য লাউহে কলম আরশে আজিম আল্লাহ পাকের জান্নাত সমস্ত কিছু আমার নবীর অছিলায়। অতএব আমার আপনার নবীর শুভাগমনের দিন এটা মহান আল্লাহর কাছে আরো সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দিনের যেহেতু অনেক বুজুর্গি রয়েছে, ফাআকসিরু আলাইয়া সালাতা, সুতরাং এই দিনে আমার প্রতি কি করো, একটু বেশি করে দরুদ শরীফ পড়ো। কি পড়ো বলেন? বেশি করে দরুদ শরীফ পড়ো। কে বলতেছেন? যেটা বলেন, কে বলতেছেন? আমার নবীজি। কে বলতেছেন বলুন? নবীজি বলতেছেন তোমরা ফাআকসিরু আলাইয়া সালাফিহে, এই দিনে আমার প্রতি দরুদ শরীফ বেশি করে পড়ো। কেন? লিআন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদ, তোমাদের এই সালাম আমি নবীর কাছে পৌঁছানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন হলো, এটা কি শুধু নবী দুনিয়ায় থাকতে, না নবী আমার আপনার মাঝ থেকে পর্দা নেওয়ার পরে এই আমল জারি থাকবে? জোরে বলুন জারি থাকবে। প্যারা হাজিরিন, ওই সময় একজন সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ক্বালা রাজুলুন কাইফা সালাতুনা তুরাদু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আরিমতা ইয়ানি ওয়ালিদা। ওগো নবী, এখন আপনি জমিনে আছেন, এখন যদি আমরা দরুদ পড়ি আপনার কাছে দরুদ পৌঁছায় দেওয়া হবে, কিন্তু যেই দিন আপনি থাকবেন না, এই পৃথিবীর থেকে যেই দিন আপনি পর্দা নেবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার যখন ওফাত মোবারক হয়ে যাবে, নবী গো এমনও তো হয়ে যেতে পারে এই মাটির সঙ্গে আপনি মিশে যাবেন, শেষ হয়ে যাবেন। সেই দিন আমরা দরুদ পড়লে, সালাম দিলে কিভাবে আপনার কাছে আমাদের দরুদ এবং সালাম পৌঁছানো হবে ভালো করে বোঝেন। বেশটি নবী আমার বলেন, সাহাবীরা ফলোয়ারের উম্মতেরা, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আমার নবী বলেন, সাহাবীরা উম্মতেরা, না না, এই জমিন এই মাটি আমি নবী শুধু কেন, 1,00,000 মতান্তরে 2,24,000 যত নবী রাসূল পৃথিবীতে আসছিলেন, সমস্ত নবী রাসূলদের বেহেশতি দেহ মোবারক এই জমিনের জন্য বক্ষণ করা আমার আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছে। এই জমিন নবী রাসূলদের দেহ মোবারক কখনো বক্ষণ করতে পারবে না, খাইতে পারবে না, পচাইতে পারবে না, চির অখ্যাত। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার নবী হায়াতুন নবী, দলিল আছে না নাই? সুনান ইবনে মাজাহ 1085 নম্বর হাদিস খুলে দেখুন, আমার বেহেশতি যাওয়া নবীজি বেহেশতি যাওয়ানের পানি সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ব্যাপারে আমাদের আকীদা, তিনি শেষ নবী এবং তিনি হায়াতুন নবী, এবং উম্মতের সমস্ত আমল তার কাছে উপস্থাপন করা হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? কাজে নবীকে বাদ দিয়ে কোনো ইবাদত কবুল হবে? জোরে বলেন হবে? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم لأن يحدثون ونحدثكم ووفاتي خير لكم لأن تورد أعمالكم علي وما رأيت من خير حمدت الله وما رأيت من شر واستغفرت الله لكم রাওয়াহুল বাজ্জার। সুনানে বাজ্জারের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বেহেশতি নবী বলেন,
আমি নবীজির পৃথিবীতে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, কারণ আমার সামনে থেকে তোমরা আমার সঙ্গে দিনের নসিহত, দিনের শিক্ষা দীক্ষা গ্রহণ করছো। আমি নবী তোমাদেরকে সরাসরি শিক্ষা দিচ্ছি। আর আমার ইন্তেকাল, আমার উপাতটাও তোমাদের জন্য কল্যাণকর। প্রশ্ন হতে পারে, নবীর উপাত আমাদের জন্য কল্যাণকর কিভাবে হবে? আমার নবী বলেন, আমার উপাত তোমাদের জন্য কল্যাণকর এইভাবে, কারণ তোমাদের আমল সমূহ আমি রাসূলের কাছে উপস্থাপন করা হবে। যখন আমি দেখি আমার উম্মতের নেক আমল, ভালো আমল, মহান রব্বে কারীমের দরবারে আমি আল্লাহ পাকের প্রশংসা করি। আর যখন দেখি আমার কোন উম্মত রিপোর্টার নাই, শয়তানি ওয়াসওয়াসা করে কোনো অন্যায় করেছে, এ আমার উম্মত, আমি নবী তোমার পক্ষ নিয়ে মহান আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় থাকাও আমাদের জন্য কল্যাণ, তার ওফাতও আমাদের জন্য কল্যাণ। কারণ চলে যাওয়ার মধ্যে কল্যাণ কি আছে? আমাদের আমল তার কাছে উপস্থাপন করা হচ্ছে। ভালো আমল করলে নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করেন, প্রশংসা করেন। আর যখনই কোনো গুনাহের কাজ করি, আমার আপনার পক্ষ নিয়ে নবীজি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এই জমিন থেকেই নয়, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ওই দিনে তো আমার আপনার জন্য বেহেশতি নবী আমার আপনার জন্য অনেক বড় শাফায়াতের কান্ডারি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, শাফাআতি উম্মতি আহলে কাবায়ের, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করনেওয়ালা, তাদের জন্য আমার পক্ষ থেকে সুপারিশ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে যারা আমার নবীর প্রতি বেশি করে দরুদের আমল করবেন। কিসের আমল বলেন? দরুদ শরীফের আমল। মহান আল্লাহ পাকের দরবারে ওই উম্মত নিয়ে আমার নবীজির শাফায়াতের মালিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেহেশতি নবী আমার বলেন, আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে একটা বিশেষ আসন আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দান করবেন। সেই দিনেতে তিনি দুইটা সবুজ কাপড় পরিহিত অবস্থায় একটা খেজুর গাছে, যখন কোনো খেজুর থাকে না, ডালপালা থাকে না, খেজুর বিহীন ডালপালা বিহীন একটা খেজুর গাছ দেখতে যেমন, ওই রকম সূরাতে নবী আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, মায়ার নবী, একবার ফুলসিরাতের দরজায়, আর একবার জাহান্নামের দরজায়, আর একবার মিজানের পাল্লায় দৌড়াবেন উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম তিনি যখন দেখবেন আমার আপনার তথা বেহেশতি নবীর কোন উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, রব্বে কারীমের সিদ্ধান্ত অনুযায়ী ফেরেশতাকে অর্ডার করবে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র আমার আপনার মতো কোনো গুনাহগারকে জাহান্নামের ফেরেশতা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নবী আদম আলাইহিস সালাম তিনি কিছু বলতে পারবেন না। আমার আপনার নবীর নাম আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম ধরে ডাক দিয়ে নবী আদম আলাইহিস সালাম অবনত হয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী লাব্বাইকা সাদাইকা বলে নবী আদম আলাইহিস সালামের কথার জবাব দিয়ে বলবেন, ওগো নবী আদম আলাইহিস সালাম, আমার আব্বা জান, কি মন করে আমাকে ডাক দিয়েছেন? ওই যে দেখেন আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। বলে বলেন আল্লাহু আকবার। আমার নবী, মায়া নবী, বেহেশতি নবী পাগল করা হয়ে যাবে উম্মতকে একটু বাঁচানোর জন্য। উম্মতের জন্য আমার নবী এত দেয়ানা হয়ে যাবে, যখন কোন মুরগির বাচ্চা ছিলে অথবা কাকে বাজে সবিয়ে নিয়ে যায়, ওই মা মুরগিটা সহ্য করতে পারে না, বাচ্চাটাকে উদ্ধার করার জন্য সে পিছনে পিছনে ওড়াল দেয়। জোরে বলুন ঠিক কিনা? বেহেশতি নবী
উম্মতকে বাঁচানোর জন্য ওই ফেরেশতার পিছনে পিছনে আমার নবী দৌড়াইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে ফেরেশতার সামনে গিয়ে আমার আপনার নবী বলতে থাকবেন, ও আল্লাহর ফেরেশতা, মনে কিছু নিয়েন না, আমার এই উম্মতটাকে কেন ধরে জাহান্নামের দরজায় নিয়ে যেতে চান? ফেরেশতা বলবে, উনি কিছু নেবেন না, রব্বে কারিমের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, গুনার পাল্লা তার ভারী হয়ে গেছে, যার কারণে সিদ্ধান্ত অনুযায়ী জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নির্দেশের ব্যাপারে আমরা বড় শক্ত, আমরা বড় মজবুত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, মনে কিছু নিয়েন না, কেন আমার উম্মতটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়? কয় জানেন না, গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে, জন্য জাহান্নামে নিয়ে যায়। আমার নবী বলবেন, থামো, এত তাড়াতাড়ি আমার উম্মতটাকে জাহান্নামে নিয়ে যেও না। করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কোনোভাবে আমার নবীর কথা কর্ণপাত করবে না। ওই সময় আমার নবী নিরুপায় হয়ে নবীজি তার বেহেশতি হাত দিয়ে তার বেহেশতি দাড়ি মোবারক এইভাবে তিনি ধরবেন, দাড়ি মোবারক এইভাবে মুষ্টিবদ্ধ করবেন। বোঝা যায় আমার নবীর দাড়ি মোবারক ছোট্ট ছোট্ট ছিল না, আমার নবীর দাড়ি মোবারক বড় ছিল। কি ঠিক কিনা বলেন? এদেশে কিছু মানুষ, কিছু মৌলবী আছে না, যারা ফতোয়া দেয় যে দাড়িটা দূর থেকে 40 হাত দূর থেকে বোঝা যায় যে দাড়ি আছে, এরকম লম্বা দাড়ি রাখলেই সুন্নত আদায় হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কসু শারিবে ও ফাউলুহা, সুনান আবি দাউদে স্পষ্ট সহিহ সনদের হাদিস, দাড়ি লম্বা মোচ ছোট আমার নবীর নির্দেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং দাড়ি যারা ছোট রেখে এই মহতি আমলের যারা মানে দাবিদার, তারা মারাত্মক ভুলের মধ্যে আছে। অবশ্যই তাদের ইসলাহ করতে হবে, তা না হলে রব্বে কারিমের দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক পর্যায়ে নিরুপায় হয়ে দাড়ি মোবারক ধরে তিনি তার উম্মতকে বাঁচানোর জন্য রব্বে কারিমের দরবারে আকুতি মিনতি করবে। আমার আল্লাহ পাক ডাকতে বলবেন, ফেরেশতা, আর সামনে এক বিন্দু পরিমাণ অগ্রসর হবে না, আমার বন্ধু যা বলে আমার বন্ধুর কথা তোমরা শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতি নবী আমার ফেরেশতাদেরকে এবার লক্ষ্য করে বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, মনে কিছু নিও না, আমার এই উম্মতের নেকির পাল্লা কিভাবে হালকা হয়েছে, গুনার পাল্লা কেমনে ভারী হয়েছে, একটা বার আমার সম্মুখে একটু আবার ওজন করে দেখিয়ে দাও। আমার নবীর রাসূল মুহাম্মদের উম্মতেরা শোনো, বেহেশতি নবী আমার যখন বলবেন একটাবার আমার সম্মুখে একটু দেখায় দেন কেমনে আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়েছে, ফেরেশতা রাজি হতে চাইবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিবেন, ফেরেশতারা শোনো, আমার বন্ধু একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি চায়, তথাপিও আমার বন্ধুর সন্তুষ্টির জন্য তোমরা দেখায় দাও। নবী খুশি তো আল্লাহ খুশি। জোরে বলেন, আমার রাসূলের খুশিতে আল্লাহ খুশি। এটা আমাদের বানানোর কথা নয়, আমাদের পীর মাশায়েখদের শুধু কথা নয়, স্বয়ং আমার আল্লাহর কথা। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হাজী, আমার আপনার নবী হিজরতের পর মদিনা মুনাওয়ারায় গিয়ে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছে। নামাজ পড়েন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, কিন্তু বেহেশতি নবীর কলিজা মুবারকে সবসময় তামান্না কবর খানায় কাবা তার কিবলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত হয়ে গেছে, এখনো বাকি 2 রাকাত আছে। মহান আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব, আপনি আসমানের দিকে বারবার তাকিয়ে বাইতুল্লাহকে বলার জন্য প্রত্যাশা করছে। জোহরের নামাজ 4 রাকাত হয়েছে, বাকি 2 রাকাত হয়েছে, আর 2 রাকাত বাকি। এই 2 রাকাত এখন
আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে আদায় করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমার রাসূল যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাকে বলতে আছে, ফেরেশতা আমার হাবিব একবার দুইবার নয়, হাজারো বার যদি দেখতে চাই উম্মতের আমল, তাকে আবার ওজন করে দেখিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। বেহেশতি নবী, রহমতের নবী, এবার যখন তিনি তার উম্মতের আমল দেখতে চাইবেন, ফেরেশতা আবার বাটখারা ওজন শুরু করে দেবেন। বাটখারায় উম্মতের নেকি এবং বদি ওজন করা হচ্ছে। ওজন করতেই দেখা যাবে নিতান্তই উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, বেহেশতি নবী আমার পকেট থেকে এই শাহাদাত আঙ্গুলের মাথার মতো মোটা এরকম এক টুকরা কাগজ বের করবেন তার পকেট মোবারক থেকে। বলেন সুবহানাল্লাহ। এই কাগজ যখন ওই বান্দা তথা উম্মতের নেকির পাল্লায় দিয়ে ফেরেশতাকে বলবেন, ফেরেশতা এইবার আমার উম্মতের নেকি এবং বদির একটু ওজন করো, দেখি তো এখন কি দাঁড়ায়। এই এতটুকুন কাগজ নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে এইবার যখন টান দেওয়া হবে, উম্মতের গুনার চাইতে নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বেহেশতি নবীজি তার বরকতে বান্দা তথা উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে গেল। উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, যা হবার হয়ে গেছে, রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এখন আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এখন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পাবে, জান্নাতে নিয়ে যেতে চাইবে। কিন্তু উম্মত তথা আমি আপনি ওই সময় বলবো, দাঁড়ান, এখন একটা শক্তি সঞ্চার হয়েছে, ঠিক না বলেন? একটু পরে যায়, যার মাধ্যমে আল্লাহ এত বড় বিপদ থেকে, জাহান্নামের দরজা থেকে আল্লাহ আমাকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে। ওই মানুষটার পরিচয় একটু জানবো, তারপরে আমি জান্নাতে যাবো। বলে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, ওই যার অনেক কথা আপনাদের মধ্যে বলা প্রত্যাশা ছিল, কিন্তু মানুষ আসলে সুস্থ অসুস্থ তো সবে আল্লাহ পাকের দান, ঠিক কিনা বলুন? এই পুরো শীত, মাঝখানে অনেক শীত গেছে, আল্লাহ খুব ভালো রেখেছেন, এখনো আল্লাহ ভালোই রেখেছেন, আল্লাহ পাকের শুকরিয়া। কিন্তু হঠাৎ করে একটু আপনার ওই বোঝেন তো, মাহফিলে যখন দাওয়াত হয়, এখন তো আর কাছে দাওয়াত কমই হয়, টেলিফোন মোবাইলে দাওয়াত বেশি হয়। রাস্তাঘাট সব হুজুর ভালো আছে, যখন যাই এলাকা, কোন এলাকায় গিয়ে এরকম পরিস্থিতি যে গাড়ি যাওয়ার সুযোগ নাই, কাঁচা রাস্তা না হেঁটে যেতে হবে, আর না মোটরসাইকেলে যেতে হবে। এই মোটরসাইকেলে গভীর রাত্রে চলাচল করে আপনার ঠান্ডা লেগে মানে এখন অ্যাটাক হয়ে গেছে। এখন তার মাহফিল কমিটি তারা বুঝবে না যে আমার কি হয়েছে। সম্মানিত হাজিরিন, তাদেরকেও কিছু বলে করার কিছু নাই, যার দাওয়াত নিয়েছি সামনে না আসলে তো বুঝবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, আপনারা অনেক কষ্ট করে বসে আছে, আমি গুনাহগার, বুঝতেই পারতেছেন, অনেক কথা বলার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনাদের খেদমতে পরিপূর্ণ কথা বলতে আসলে সক্ষম হচ্ছি না। জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন বাকি খেদমত গুলো যেন আল্লাহ সহি সালামতে করার সুবহান তৌফিক ভিক্ষা দান করেন। যেন বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহর বান্দা রাসূলের উম্মত পরিচয় জানতে চাইবে। কি পরিচয়? যে উনি কে, তার একটু পরিচয় আমি জানবো, যার মাধ্যমে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে আমাকে নিয়ে যাচ্ছে। এবার আল্লাহর বান্দা রাসূলের উম্মত আমার আপনার নবীর পরিচয় জানতে চাইবে। কে আপনি? আপনার পরিচয়টা একটু দেবে। আপনার ওসিলা আজকে আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তখন বলবেন, ও আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি আমারে চেনোনি? আমি বললাম তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই যে তোমার নেকির পাল্লা যেটা দিয়েছি, ওটা হলো তোমার জমিনে দুনিয়ায় থাকতে তুমি আমার প্রতি মহব্বত আর শত শতবার, হাজার হাজার বার প্রতিনিয়ত সালাতুল ইশা ওয়াক্তে উস্তাদের শায়েখের নির্দেশ অনুযায়ী ওজিফা হিসেবে কমপক্ষে 100 বার করে দুরূদ শরীফের আমল করেছিলে। সেই দুরূদ আজকে তোমার নেকির পাল্লায় যাওয়ার কারণে তোমার নেকির পাল্লা আজকে ভারী হয়ে গেছে।
মসজিদে হাজির আসুন। সেই জুমা রজনীতে আমরা আজকে আল্লাহ পাকের দরবারে দোয়া করব, আল্লাহ পাক যেন রাসূলের ওসিলায় আল্লাহ আমাদেরকে যেন নাজাতের ফয়সালা করে দেন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরবাণী, ইন্নাল জান্নাতা তুশতাকু আলা খামসাতি নাফারিন, পাঁচ শ্রেণীর আমলদার বান্দা বান্দীদেরকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য অধীর প্রতীক্ষা আছে। একটা হলো তালিয়াল কোরআন, যারা আল্লাহর কোরআন পড়বে। দুই নম্বর হাফিজুল লিসান, যারা এই জবানের হেফাজত করবে। তিন নম্বর মুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবে। এখানে তালিবুল ইলম, অনেক দুস্থ দরিদ্র সন্তান আছে, তাদেরকে আপনারা অবশ্যই সহযোগিতা করেছেন, করবেন, এবং ছেলেদেরকে আপনারা ভর্তি করাবেন। এই মাদ্রাসায় ভর্তি করিয়ে মাদ্রাসাকে আরো সামনে আগায় নেওয়ার জন্য সর্বত্র সহযোগিতা করবেন। 4 নম্বর অমুসলিম ওলিয়ান, বস্ত্রহীনকে যারা বস্ত্র দিবে। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করবে। এই 5 প্রকার কে বলেন তো? 1 নম্বর হলো যে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর জবানের হেফাজত করবে। 3 নম্বর ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবে। 4 নম্বর বস্ত্রহীনকে বস্ত্র দিবে। 5 নম্বর নবীজির প্রতি যারা দরুদ শরীফ পড়বে। এই 5 প্রকার আমলদারকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য অপেক্ষমান আছে। কখন তারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাত প্রশান্তি লাভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই মুহূর্তে আমলগুলো আমাদের করার সুবহান তৌফিক বিদ্যা দান করেন। সকলে বলে আমিন।